বলেছে আর্টিকেল 11 পার্লামেন্টস পাওয়ার টু রেগুলেট সিটিজেনশিপ, অর্থাৎ নাগরিকত্বকে নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা সেটা পার্লামেন্টের আছে এবং এই ক্ষমতাটা পার্লামেন্ট পেয়েছে আর্টিকেল 11 থেকে। পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু মেক লস। পার্লামেন্টের ক্ষমতা আছে আইন তৈরি করার। রিগার্ডিং দ্য অ্যাকুইজিশন মানে গেটিং মানে অর্জন বা পাওয়া, অ্যান্ড টার্মিনেশন বা লুজিং মানে সমাপ্তি বা বাতিল অফ সিটিজেনশিপ, অর্থাৎ নাগরিকত্ব অর্জন, নাগরিকত্বের সমাপ্তি বা হারানো, এগুলোর সংসদের ক্ষমতা আছে এই সমস্ত বিষয়ে আইন প্রণয়ন করার, অ্যাজ ওয়েল অ্যাজ এনি আদার ম্যাটার রিলেটেড টু সিটিজেনশিপ, এবং নাগরিকত্ব সংক্রান্ত অন্যান্য বিষয়েও আইন প্রণয়ন করতে পারে এই পার্লামেন্ট। তাহলে সংবিধান নাগরিকত্বের প্রাথমিক নিয়ম দিয়েছে, কিন্তু ভবিষ্যতে নাগরিকত্ব সম্পর্কিত কোনো আইন তৈরি বা পরিবর্তন করার ক্ষমতা পার্লামেন্টের হাতে দিয়েছে। এই ক্ষমতার ভিত্তিতেই পার্লামেন্ট সিটিজেনশিপ অ্যাক্ট 1955 প্রণয়ন করেছে। এই ক্ষমতার ভিত্তিতেই কি করেছে পার্লামেন্ট? সিটিজেনশিপ অ্যাক্ট মানে নাগরিকত্ব আইন 1955 প্রণয়ন করেছে। তাহলে আর্টিকেল 11 কি করে? সেটা পার্লামেন্টকে ক্ষমতা দেয় যে নাগরিকত্ব নিয়ে পার্লামেন্ট ক্যান মেক লস, পার্লামেন্ট আইন তৈরি করতে পারে। এবার বলেছে এখানে যে ইন পারসুয়েন্স অফ দিস প্রভিশন, মানে এই যে বিধান আর্টিকেল 11 এর অনুসরণে, এই বিধানের অনুসরণে কম্প্রিহেন্সিভ ল ম্যানেজিং সিটিজেনশিপ ওয়াজ পাসড, নাগরিকত্ব সম্পর্কিত বিষয়গুলি নিয়ন্ত্রণ করার জন্য was passed by Parliament in 1955, that is Citizenship Act 1955। এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সংসদ 1955 সালে একটি বিস্তৃত আইন প্রণয়ন করে, যার নাম সিটিজেনশিপ অ্যাক্ট 1955। তাহলে আর্টিকেল 11 সংসদকে নাগরিকত্ব নিয়ে আইন তৈরির ক্ষমতা দিয়েছে। সেই ক্ষমতা ব্যবহার করেই সংসদ 1955 সালে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 প্রণয়ন করে। তাহলে আর্টিকেল 11 পার্লামেন্টের নাগরিকত্ব বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা দেয় এবং এর ফলে পার্লামেন্ট সিটিজেনশিপ অ্যাক্ট 1955 প্রণয়ন করে।